আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বললেই আপনি রাজাকার হয়ে যাবেন। জিয়া রহমান সাহেব শুধু এই বাংলাদেশের ভিতরে না, উনি একজন সফল আন্তর্জাতিকভাবে একজন সফল নেতা হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পেরেছেন, একজন স্ট্রং অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে। যে অ্যাডমিনিস্ট্রেশনের ব্যর্থতার কারণে ৭২ থেকে ৭৪ আমরা দেখেছি, আমরা দুর্ভিক্ষ দেখেছি, আমরা বিভিন্ন ধরনের অনাচার অত্যাচার দেখেছি মুক্তিযুদ্ধ পরবর্তী সময়। সেই সময়টাকে পাল্টে উনি একটা তলাবিহীন ঝুড়ি থেকে একটি উন্নয়নশীল দেশে বাংলাদেশকে পরিণত করতে পেরেছিলেন এবং একটা সফল শুধু উনি সার্ক গঠন করেছিলেন। ওনার ভিশন ছিল, উনি বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশকে এই রিজনে একটা শক্ত অবস্থানে যেতে হবে। ওই আমলে 80s-এ কিন্তু উনি সার্ক গঠন করেছিলেন। উনি মুসলিম বিশ্বে নিজেকে এস্টাবলিশ করেছিলেন। উনি সফলভাবে রোহিঙ্গা সমস্যা মোকাবেলা করেছিলেন, সকল রোহিঙ্গাদেরকে ফেরত পাঠিয়েছিলেন। তিনি অনেক কিছু করেছেন এবং সাফল্য প্রচুর। হ্যাঁ, সবচেয়ে বড় বিষয় যে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু প্রতিষ্ঠাতার এরকম নৃশংস হত্যাকাণ্ডের বিচার এখনো পর্যন্ত হয়নি। একজন কর্মী, একজন নেতা হিসেবে আপনার কি মনে হয় যে এটা দলের জন্য একটা ব্যর্থতা আপনাদের? আমি অবশ্যই মনে করি, একজন নাগরিক হিসেবে আমি প্রথম মনে করি যে সকল হত্যাকাণ্ডেরই বিচার হওয়া উচিত। আমরা যখন আমরা টকশোতে এসে বলি সাগর রুনির বিচার কেন হয় না, আমরা যখন টকশোতে এসে বলি ত্বকী হত্যার বিচার কেন হয় না, নেতা নেত্রীর বাইরেও তো সাধারণ জনগণ বহু আছে বাংলাদেশে যারা প্রতিদিন হত্যা হচ্ছে কিন্তু বিচার টাইম মতো বা সুষ্ঠু বিচার হচ্ছে না। বিডিআর হত্যা হয়েছে, ফ্যামিলিগুলো এখনো বলছে যে সুষ্ঠু বিচার পায় নাই। সবার বাইরে আমি মনে করি যে উনি যে নৃশংসভাবে হত্যা হয়েছিল অকালে, যে উনি বেঁচে থাকলে হয়তো বাংলাদেশ আরো অনেক এগিয়ে যেত, সেটা অবশ্যই ওনার হওয়া উচিত ছিল। এবং আমি এটা ব্যর্থতা সফলতার কথা বলবো না, প্রেক্ষাপট থাকে। এখন আমি যেটা আওয়ামী লীগ করেছে যে ওনাদের নেতার হত্যার বিচার করেছে, সেটা ভালো কথা, এবং কিন্তু সেটা করতে গিয়ে ওনাদের প্রতিহিংসামূলক যে কর্মকাণ্ডগুলো ওনারা করেছেন, একই সাথে যদি স্বচ্ছভাবে বিচার হতো সব বিচার, তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু ওনারা যেটা করেছে যে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে তারা বিরোধী দল মতকে দমন করার জন্য, তার বিরুদ্ধে আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বললেই আপনি রাজাকার হয়ে যাবেন। আপনি আওয়ামী লীগের কোনো পলিসির বিরুদ্ধে কথা বলে রাজাকার ভিন্ন হয়ে কথা, যাবেন। কিন্তু আপনারা ভিন্ন কথা না, সবই রিলেটেড। না রিলেটেড, কিন্তু কথা বলে আমরা একে প্রভাব করেন না, এভরিথিং ইজ রিলেটেড। আমরা একটা করে আসি, যেটা হচ্ছে আপনি যদি আপনার প্রতিষ্ঠাতা নেতা যিনি, তার মৃত্যুর বিচার না করতে পারেন, না চাইতে পারেন, সেটা নিশ্চিত না করতে পারেন খুনিদের সাজা, নিজেদের জন্যই যদি বিচার কখন হয়েছে আপনি শেষ করে দিচ্ছেন কেন ব্যাপারটা? আমি আপনার কাছে প্রশ্নটাই রাখবো, আমি প্রশ্নটা রাখি, ভবিষ্যৎ এখনো রয়ে গেছে। আপনার সেই ন্যায়টা যদি, আপনারা এর মধ্যে দুবার ক্ষমতায় এসেছেন, 3বার বলা হয়, 3বারের প্রধানমন্ত্রী, আপনাদের সুযোগ এসেছিল কিন্তু আপনারা কাজটাও হাতে নেন নাই সেই বিচার কাজটা। কেন? আপনাদের কি সেটা প্রায়োরিটি লিস্টে ছিল না? প্রায়োরিটি লিস্টে সবসময় ছিল, কিন্তু দেশকে ঐক্যবদ্ধ করা, দেশের উন্নয়ন আগে ছিল। হ্যাঁ, প্রায়োরিটি লিস্টে থাকবে না কেন? এখন আমি আমার পিতার বিচার করতে গিয়ে সবাইটা মেরে ফেলবো, দ্যাট ইজ নট দেশের উন্নয়ন। এখন আমার কথা হচ্ছে, আমি অবশ্যই আমার নেতার হত্যার বিচার করবো, বিচারের টাইমও চলে যায় নাই, এবং আমি মনে করি এই বিচার হওয়া উচিত, এবং অবশ্যই সেটা হওয়া উচিত, এবং ইনশাল্লাহ হবে।